অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ডের পরিবার এবার টরন্টো সিটির দিকে নজর দিচ্ছে। প্রিমিয়ার ডাগ ফোর্ডের ভাগ্নে মাইকেল ফোর্ড আগামী নির্বাচনে টরন্টো সিটির মেয়র হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি আজ তার এই প্রার্থিতার কথা নিশ্চিত করেছেন। মাইকেল ফোর্ড এর আগে 2016 থেকে 2022 সাল পর্যন্ত টরন্টোর সিটি কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালন করেছেন। 2022 সালে তিনি প্রভিন্সিয়াল রাজনীতিতে পদার্পণ করেন এবং এমপিপি হিসাবে, কনজারভেটিভ পার্টির প্রার্থী হিসাবে এমপিপি হিসাবে নির্বাচিত হন। তিনি প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ মিনিস্টারেরও দায়িত্ব পালন করেন। 2022 সালে পরবর্তীতে তিনি শারীরিক অসুস্থতাজনিত কারণে তার পদ থেকে ছুটিতে যান। 2025 সালে তিনি ঘোষণা দেন তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, কারণ তিনি তার জীবনের নতুন অধ্যায় খুলতে যাচ্ছেন। 2026 সালে এসে এবার তিনি ঘোষণা করলেন আগামী 26শে অক্টোবর টরন্টো সিটি কাউন্সিলের যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে তিনি প্রার্থী হবেন। দর্শক, আপনাদের নিশ্চয়ই জানা থাকবার কথা, ফোর্ড পরিবারের আরেক ব্যক্তি রাব ফোর্ড টরন্টো সিটি কাউন্সিলের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন 2010 থেকে 2014 সাল পর্যন্ত। বর্তমান প্রিমিয়ার ডাগ ফোর্ড তিনি অবশ্য একসময় সিটি কাউন্সিলর ছিলেন, পরবর্তীতে প্রিমিয়ার হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নির্বাচিত হয়েছেন। আর তাদের ভাগ্নে মাইকেল ফোর্ড সিটি কাউন্সিলর, প্রভিন্সিয়াল পার্লামেন্টের সদস্য, এমপিপি হিসাবে দায়িত্ব পালন করার পর এখন টরন্টোর সিটি মেয়র হতে চাচ্ছেন। বর্তমান মেয়র অলিভিয়া চৌ এখনও ঘোষণা করেননি তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কি হবেন না। তবে জন টরির নাম এসেছিল আলোচনায়, তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তিনি আর প্রার্থী হচ্ছেন না। তবে বিচেস ইস্ট ইয়র্কের কাউন্সিলর ব্র্যাডফোর্ড তিনি বেশ কয়েকদিন আগে জানিয়েছিলেন যে তিনি প্রার্থী হচ্ছেন, কিন্তু এখনও তিনি তার প্রার্থী হিসাবে তিনি নিজেকে বহাল রেখেছেন কিনা নতুন করে কিছু জানা যায়নি। তবে মাইকেল ফোর্ড যদি সত্যি শেষ পর্যন্ত প্রার্থী হন, তাহলে অলিভিয়া চৌয়ের জন্য সেটি হবে একটা দুঃসংবাদ, কারণ ফোর্ড পরিবারের বিরুদ্ধে লড়াই করে মেয়র হিসাবে রিইলেক্টেড হওয়া অলিভিয়া চৌয়ের জন্য সেটি হবে সত্যিকার অর্থে একটা চ্যালেঞ্জিং বিষয়।